ভর্তি বাণিজ্যে অভিযুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন দুদকের দেয়া চিঠির জবাব দিয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, এই চিঠির কারণে শীর্ষ মহল থেকে তদবির কমেছে। দুদকের এমন চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। দুদকের কাছে জমা হওয়া বিভিন্ন অভিযোগের কারণে গত ৮ জানুয়ারি রাজধানীর ১৫ শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের বিভিন্ন শ্রেণীতে শূন্য আসন সংখ্যা, শূন্য আসনে ভর্তির পদ্ধতি ও নীতিমালা সম্পর্কে তথ্য সরবরাহ করতে চিঠি দেয় দুদক। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় এবং মণিপুর উচ্চ বিদ্যালয়। ভর্তি বাণিজ্যের অভিযোগ এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। ১২ জানুয়ারি ছিল তথ্য জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে সবগুলো প্রতিষ্ঠান জবাব দিয়েছে। অভিযোগ যে আমরা অতিরিক্ত ভর্তি ফি নিচ্ছি কিনা, ভর্তি ফর্ম অতিরিক্ত টাকা বিক্রি করছি কিনা, তারপর অতিরিক্ত মানে আমাদের যে পরিমাণ ধার্য ছিল ছাত্র সংখ্যা তার অতিরিক্ত কিছু করছি কিনা। তা আমি দুদকের এই পদক্ষেপকে স্বাগতম জানাই। এই জন্য অনেকেই করে অনিয়ম, সঠিক জবাব দিয়ে দিছি। প্রতিষ্ঠান প্রধানরা বলেছেন, দুদকের কার্যকর পদক্ষেপের কারণে আগামীতে ভর্তিতে স্বচ্ছতা আসবে। কারণ এরকম এই প্রতিষ্ঠানের দায়িত্ব এটাই ছিল, দুর্নীতি হচ্ছে কিনা। আমাদের কাছে যে চিঠি এসেছে যে আমাদের আমরা কোন নীতিমালায় ভর্তি করে থাকি এবং শূন্য আসন সংখ্যা কত, কাগজপত্র দেওয়ার জন্য আমরা সঠিক সময় তথ্য আমরা দিয়ে দিয়েছি। কারণ আমাদের সরকারি স্কুলগুলোতে, আমার স্কুল না শুধু, এখানে সেখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। অ্যালার্মেন্ট থাকতে পারে। আরো আছে যে আমাদের কাছে যারা অনেক তদবির আসে, ওনাদেরকে আমরা বলতে পারি, দেখেন আমরা বাইরে যেতে পারি না, হ্যাঁ, আমাদেরকে দেখার মতো, আমাদের তদারকি করার জন্য অনেক প্রতিষ্ঠান রয়ে গেছে, আমাদের ডিপার্টমেন্ট রয়ে গেছে বা দুদক রয়ে গেছে। রাজধানীর স্কুলগুলোতে প্রতি বছরই ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম আর অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ নতুন নয়। প্রতি বছরই এ নিয়ে মন্ত্রণালয় নিজস্ব কমিটি গঠন করে। তবে দুদকের চিঠি দেওয়ার ঘটনা এবারই প্রথম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল চাচা আন্তর্জাতিক সংবাদ।